নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। সকাল থেকে সারাদিন কী করছি সেটাই দেখাবো। আজকে এখন সকাল বাজে 7:05। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে রান্নাঘরে চলে এসেছি, 1 কাপ চা করে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। আর এদিকে গরম জলের মধ্যে চা পাতা চিনি দিয়ে চাটা করে নেব। আমি যেহেতু লিকার চাটা খেতে ভালোবাসি, সেই জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চাটা হয়ে গেছে, 2 বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। খাওয়া হয়ে গেলে এবার এদিকে ব্রেকফাস্ট করে নেব। সকালে রুটি তৈরি করে নিয়েছি। আজকে রুটির সাথে পটল আলু 5 ফোড়ন দিয়ে পাতলা একটা তরকারি করে নেব। রুটির সাথে তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেব সকালবেলায়। পাতলা পটল আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে পাতলা তরকারি করেছি, সেটা দিয়ে রুটিটা খেয়ে নেব। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নায় চলে আসবো। কিছু সবজিপাতি কেটে নিয়েছি। উচ্ছে ভাজা করব, তার জন্য উচ্ছে আর আলুটা কেটে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নেব। আর মাছ করব, তার জন্য মাছেরও আলু কাটা হয়ে গেছে। উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা যে বসিয়েছিলাম, ভাতটা তো প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। উচ্ছে ভাজাটা আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। আর ভাতটাও নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম করে নিয়ে এখানে 2 পিস কাটা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে বেশ ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও, নিত্য নতুন ভিডিও দিতে পারবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে আলুটাও তুলে রেখে দেব। আপনাদের সারাদিনের এই ব্লগ ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা পরিমাণ মতন দিয়ে আর পরিমাণ মতন টমেটো বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মাছের কালিয়াটা করলে বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে এবার পরিমাণ মতন আদা রসুন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। আজকে উচ্ছে আলু ভাজা আর মাছের কালিয়া তৈরি করছি। এটাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর ভাতটা এখানে পুরো তুলে দিয়েছি। ভাতটা পুরো হয়ে গেছে। এবার মাছের এটার মধ্যে গ্রেভিটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এটা 5 থেকে 6 মিনিট একটু ফুটতে দেব। ফুটে গেলে এখানে মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি আজকে। আর ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। এটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বাসনগুলো মেজে রেখে দিয়েছি। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আজকের এবার লাঞ্চটা করে ফেলবো। তার জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি। আর নিয়েছি উচ্ছে আলু ভাজা আর একটা পাতিলেবু আর মাছের কালিয়া দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা করে নেব। করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা টিফিন করে নেব মুড়ি দিয়ে চুরমুর। এখানে এই ভিডিওটা আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।